আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির শেষ নিঃশ্বাসের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশি সমাজে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। দূর দেশের মাটিতে একজন আপন মানুষের চলে যাওয়ার খবর যেন মুহূর্তেই সবাইকে থামিয়ে দেয়। হাদি আর নেই, এই কথাটা শুধু কানে আসেনি, বুকের গভীরে গিয়ে লেগেছে। এরপর থেকে দেখা যায় এক দৃশ্য, প্রবাসীরা দলে দলে যোগ দিয়েছেন জানাজায়। কেউ কাজ শেষ করে, কেউ কাজ ফেরে, কেউ দূর পথ পাড়ি দিয়ে এসে দাঁড়িয়েছেন। পরিচিত অপরিচিত সবাই একসাথে, কারো চোখে জল, কারো মুখে চাপা কষ্ট, আবার কেউ নীরবে দাঁড়িয়ে আছেন। এই উপস্থিতি বলে দিচ্ছে ওসমান হাদি কারো একার ছিলেন না। এই জানাজায় যোগ দেওয়া শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটা এক ধরনের নাগরিক দায়বদ্ধতা। ভালো মানুষকে শেষ সম্মান জানাতে মানুষ ছুটে এসেছে। কেউ ডাকেনি, তবুও মানুষ এসেছে। কারণ কিছু মানুষের জন্য আলাদা করে ডাক লাগে না, তাদের বিদায়েই মানুষ আপনা আপনি জড়ো হয়। হাদি ছিলেন তেমনই একজন। খুব সাধারণ জীবনযাপন, কিন্তু অসাধারণ ব্যবহার। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতেন। পরিচয়, অবস্থান, লাভ লোকসান এসব কখনো তার আচরণকে প্রভাবিত করেনি। আর সে কারণেই আজ প্রবাসী সমাজ তাকে নিজের একজন বলে মনে করছে। যারা জানাজায় যোগ দিয়েছেন তাদের অনেকেই হয়তো ওসমান হাদির খুব কাছের কেউ ছিলেন না, কিন্তু তারা তাকে দেখেছেন, অনুভব করেছেন, তার হাসি দেখেছেন, তার আন্তরিকতা দেখেছেন, আর সেটুকুই যথেষ্ট ছিল আজ এই শোকের কাতারে এসে দাঁড়ানোর জন্য। প্রবাস জীবনে মানুষ প্রায়ই একা হয়ে পড়ে। কাজ, ব্যস্ততা, সংগ্রাম সব মিলিয়ে অনুভূতিগুলো চাপা পড়ে যায়। কিন্তু হাদির চলে যাওয়ায় সেই চাপা অনুভূতিগুলো একসাথে বেরিয়ে এসেছে। তাই আজ দলে দলে মানুষ যোগ দিয়েছেন জানাজায়। কারণ এই শোক ব্যক্তিগত নয়, এটা সম্মিলিত। চারপাশে আজ কথা কম, কেউ ফিসফিস করে দোয়া পড়ছেন, কেউ চোখ মুছছেন, কেউ শুধু চুপ করে দাঁড়িয়ে আছেন। এই নীরবতাই সবচেয়ে বড় শব্দ হয়ে উঠেছে। কারণ নাগরিক সমাজ জানে যে মানুষ কাউকে কষ্ট না দিয়ে বেঁচে ছিলেন, তার চলে যাওয়া মানেই সমাজের এক টুকরো ভালোত্ব কমে যাওয়া। এই উপস্থিতি, এই ভিড়, এই নীরব কাতার সবকিছু একসাথে একটি কথাই মনে করিয়ে দেয়, মানুষের আসল পরিচয় তার পোশাক, পদবি বা অবস্থান নয়। মানুষের পরিচয় তার আচরণ, তার মানবিকতা। আর হাদি এই জায়গাতেই সবার হয়ে উঠেছিলেন। শহীদ ওসমান হাদি কারো একার ছিলেন না, তাই তার জানাজায় এই দলে দলে মানুষের যোগ দেওয়াটা স্বাভাবিক। এটা কোনো আয়োজনের ফল নয়, এটা ভালোবাসার ফল, সম্মানের ফল। ওসমান হাদি আজ নীরব, কিন্তু তাকে ঘিরে মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি হারিয়ে যাননি, তিনি বেঁচে আছেন মানুষের দোয়ায়, স্মৃতিতে, সম্মানে। এই শোক আমাদের শুধু কাঁদায় না, আমাদের ভাবায় নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আরও একটু মানবিক হওয়ার দায়বদ্ধতা মনে করিয়ে দেয়। কারণ ওসমান হাদি একার ছিলেন না, হাদি ছিলেন সবার। আর তাই আজ তার বিদায়ে প্রবাসীরা দলে দলে দাঁড়িয়ে গেছেন নীরব সম্মানের কাতারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন শহীদ হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তবে আমাদের তৌফিক দেন এমন মানুষ হওয়ার, যাদের বিদায়ে সমাজ এক হয়ে দাঁড়ায়। আল্লাহ হাফেজ।